একের পর এক মানুষ হচ্ছেন নেশাগ্রস্ত, আর এতে করে গোটা রাজ্যবাসী আজ ক্ষতিগ্রস্ত। শহর কিংবা গ্রাম, গ্রাম পাহাড় শহর সর্বত্র ঘুরে যদি তাকান একটু ডান বাম, তাহলে দেখবেন নেশাগ্রস্ত নেশা বিক্রেতা ভরে গেছে। রাজ্য নেশা মুক্ত হওয়ার কথা থাকলেও রাজ্যের বিজেপি সরকার 2018-র পর থেকে রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা রাজ্যে আজ রমরমা মরণনাশক ব্রাউন সুগার ইয়াবা একেবারে ছুঁয়ে গেছে। একেবারে সীমান্ত লাগোয়া থেকে শহর রাজধানী আগরতলা কোথাও একেবারে নিস্তার নেই, কিন্তু নেশায় প্রতিনিয়ত আসক্ত হয়ে পরিবার ধ্বংস হচ্ছে। আজ কৈলাসহর মহকুমার অধীন গৌরনগর আরডি ব্লকের আওতাধীন লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের সচেতন নাগরিক এবং পঞ্চায়েতের বলিষ্ঠ সদস্যরা যে ভূমিকা গ্রহণ করেছে তা নিঃসন্দেহে কুর্নিশ কিংবা ধন্যবাদ জানানোর মতো। এই প্রশংসার কোনো শেষ নেই। সবাই মিলে একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে এবং এলাকার দীর্ঘদিন ধরে যে নেশা বিক্রি করে আসছিল সেই দেবদাস দেবনাথের বাড়িতে হানা দেন গোটা এলাকার মানুষ। দেবদাস দেবনাথ এবং উনার স্ত্রীকে ভেদড়ক উত্তম মাধ্যম দেন এলাকার স্বার্থে, এলাকাকে রক্ষা করবার স্বার্থে। কারণ এলাকায় একের পর এক পরিবার নেশাগ্রস্ত হয়ে সংসার ধ্বংসের পথে। নেশায় জর্জরিত বাবা মা সংসার ত্যাগ করে তার বাবার বাড়ি ছেলে সন্তান উপযুক্ত 17-18 বছর বয়সের দীর্ঘক্ষণ ঘরে উপোস থেকে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এমনই ঘটনা ধরা পড়ে গতকাল, আর তাতেই খুবই ফুঁসে একেবারে উত্তেজিত হয়ে পড়েন গোটা লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। এবং আজ সকাল 8টায় ওই দেবদাস দেবনাথের বাড়িতে হানা দেন পঞ্চায়েতের প্রধানের স্বামী, পঞ্চায়েত সদস্য সহ এলাকার সচেতন হিন্দু মুসলিম সমস্ত অংশের, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ। এবং এলাকার নেশা বিক্রেতা ওই স্বামী স্ত্রীকে হাত বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পুলিশের হাতে তুলে দেন। কি বললেন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধানের স্বামী সহ এলাকার মানুষ শোনাবো আপনাদের। অন্যান্য পঞ্চায়েত শহর কিংবা এডিসি সমস্ত অংশের মানুষের বিবেকের কাছে প্রশ্ন থাকবে, আপনারা আর কতদিন এভাবে নীরবে মুখ বুজে সহ্য করে যাবেন, নাকি লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের মতো আপনারাও একত্রিত হয়ে এভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল। নীরব না থেকে আসুন সবাই মিলে নেশামুক্ত রাজ্যটাকে করি এবং রাজ্যের যুব সমাজ কিংবা মায়েদের বোনেদের স্বার্থে, পরিবারের ছোট্ট কচিকাচা বাচ্চাদের স্বার্থে এই নেশার রমরমা বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে সবাই মিলে গর্জে ওঠা একান্ত প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। নষ্ট করে এই দুইটা মানুষ, দেবু আর দেবুর বউ, আর তার পিছনে আরো গাইডলাইনে আছে আরো 2-3 জন। আমরা প্রকাশ্যে যেদিন আসবো সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে আমরা জানাবো। এখন আপনারা এলাকাবাসী কি চাই? আমরা চাই তাদের শাস্তি হোক, বা তারা এটা ছাড়বো না। যদি ছাড়ে তারা বান্ধিয়ে রাখা হয়েছে, যদি তারা এই সমস্ত কারবারি বন্ধ করে সঠিক পথে আয় তাহলে আমরা অসুবিধা নাই। আর যদি তারা এই সমস্ত দুর্নীতির পথে থাকে তাহলে তাদের জেল হওয়া উচিত। আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বর্তমানে কইছে যে নেশা মুক্ত করার জন্য, তাই নেশা মুক্ত করতে গিয়ে বিগত 5 বছরের মেম্বার আমি ছিলাম। লাঠিগুড়ার অনেক মানুষ নেশা মুক্ত হয়েছে, উনাকে 2-3 বার অ্যারেস্ট করা হয়েছে। ওই ফুলাটা অন্ধ, দেখেন একবারে অন্ধ, দুটা চোখ নাই। তার বাপ ডেইলি 400 টাকা 500 টাকা আজিরা হামাই করে করিয়া সম্পূর্ণ টাকা দিয়ে নেশা খায়, কিন্তু ফুলা 3 দিন ধরে 4 দিন ধরে উপাস। ওর মা পর্যন্ত বাড়ি ছাড়িয়া গেছে গিয়া, ওর মা বাড়ি ছাড়িয়া গেছে। কালকে ওই ফুলাটা ফাঁসি লাগিয়েছিল, গাঁওগালা গিয়া দৌড়িয়া গিয়া তার বাড়িতে গিয়া এর বাদে তারা ফাঁসিতে গেলা মানি হয়েছে। এরপরে আমরা সব গাঁওগালা সবাইকে ওই বেরিগাঁওর সব মানুষে সব মেম্বার প্রধানদের সবরে জানাইছে যে আমরা কালকে দেবুর বাড়ি গিরাও করবো। এই হিসাবে আজকে দেবুর বাড়ি গিরাও করে দেবুরে বাহরা হয়েছে। আমরা প্রশাসনকে কইছি, মিডিয়ার আপনারে কইছি, আরো আস্তা লাঠিগুড়ার পাবলিকর একটাই বক্তব্য হইল তারা জামাইব দুজনরে গণদুলাইতে মারিলেও। আমি কইছি না, মারিও না। আমরা দেখি প্রশাসন আছে, মিডিয়ার আছে, এটা আমরা বার্তা উপরে দিয়ে ফাটাইমু। প্রশাসন দেখি কি শাসন করে, প্রশাসন কি শাসন করে, প্রশাসনের উপরে আমরা পুরা বারাবার ছাড়ি দিছি। আমরা সুস্থ তদন্ত বা সুস্থ বিচার চাই।